3 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটা আজও কাউকে খুলে বলতে পারেনি অরিন্দম। শুধু মাঝে মধ্যে গভীর রাতে ঘুম ভেঙে গেলে বিছানায় উঠে বসে সে এখনও কান পেতে শোনে, কোথাও যেন ধীরে ধীরে কাঠের মেঝেতে কেউ খালি পায়ে হাঁটছে। অরিন্দম তখন দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় কাজ করত। একদিন কোম্পানির পক্ষ থেকে তাকে পুরুলিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি বন্ধ হয়ে যাওয়া পাথর ভাঙার কারখানার জমির হিসেবপত্র যাচাই করতে পাঠানো হয়। কারখানাটা প্রায় 15 বছর ধরে বন্ধ। আশেপাশে জনবসতি বলতে খুবই কম। রাতে থাকার জন্য কাছের গ্রামের স্কুল শিক্ষক সমরেশবাবুর বাড়িতে ব্যবস্থা হয়েছিল। সন্ধ্যায় পৌঁছানোর পর সমরেশবাবু অদ্ভুতভাবে বলে উঠেছিলেন, যদি কাজের জন্য রাত অবধি কারখানায় থাকতে হয় তাহলে একটা কথা মনে রাখবেন, পশ্চিম দিকের পুরনো গুদাম ঘরে কখনো যাবেন না। অরিন্দম হেসে বলেছিল, কেন, ওখানে সাপখোপ আছে নাকি? সমরেশবাবু শুধু মুখ নামিয়ে বলেছিলেন, সাপ থাকলে তো ভালো ছিল। পরদিন সকাল থেকে কাজ শুরু হয়। দুপুরের মধ্যে বেশিরভাগ নথিপত্র মিলিয়ে গেলেও কিছু পুরনো রেকর্ড খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারখানার প্রাক্তন কেয়ারটেকার নবকুমার, যে এখন মাঝে মধ্যে জায়গাটা দেখে যায়, জানালো পুরনো গুদামে হয়তো কিছু কাগজপত্র এখনো পড়ে রয়েছে। গুদাম ঘরটা পশ্চিম দিকে। দরজার অর্ধেক অংশ ভেঙে পড়েছে। ভেতরে ধুলো, মরচে আর পচা কাঠের গন্ধ। অরিন্দম টর্চ জেলে ভেতরে ঢুকে কয়েকটা পুরনো ফাইল খুঁজে পেল, কিন্তু বেরিয়ে আসার সময় তার নজরে পড়ল দেওয়ালের দিকে। দেওয়ালের ওপর সাদা খড়ি দিয়ে লেখা একটি বাক্য, ও ঘুমায় না। কেউ মজা করেছে ভেবে বিষয়টা গুরুত্ব দেয়নি সে। সেদিন সন্ধ্যায় প্রবল বৃষ্টি নামলো। রাতে খাওয়া শেষ করে অরিন্দম যখন ঘুমোতে যাবে তখন দেখতে পেল সমরেশবাবু বাড়ির সব জানলা বন্ধ করছেন। এত গরমে সব বন্ধ করছেন কেন, প্রশ্ন করেছিল অরিন্দম। সমরেশবাবুর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বৃষ্টি থামার পর যদি বাইরে থেকে কেউ আপনার নাম ধরে ডাকে সাড়া দেবেন না কিন্তু। অরিন্দম হেসে উঠেছিল, কিন্তু রাত 1টা নাগাদ হঠাৎ ঘুম ভেঙে গেল। বৃষ্টি তখন থেমে গেছে। অস্বাভাবিক নিস্তব্ধতা চারিদিকে ছড়িয়ে রয়েছে। তারপর, অরিন্দম বাবু, ফিসফিসে একটা গলা। জানলার ওপাশ থেকে কেউ যেন তাকে ডাকছে। সে চমকে উঠল। গলাটা যেন নবকুমারের। অরিন্দম বাবু, দরজাটা খুলুন। সমরেশবাবুর কথা মনে পড়তেই অরিন্দম স্থির হয়ে গেল। কিছুক্ষণ খাটের ওপরেই বসে রইল, কিন্তু গলাটা আবার শোনা গেল, আপনার সাথে জরুরি কথা আছে। এবার শব্দটা জানলার একদম কাছে, আর তার সাথে কাঁচের ওপর কেউ যেন আঙুল ঠুকছে। অরিন্দম সাহস করে পর্দার ফাঁক দিয়ে তাকালো, আর তখনই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। জানলার বাইরে সত্যিই একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, কারণ সে লোকটা জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে নেই। সে এমনভাবে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে যে তার মুখটা অস্বাভাবিকভাবে ঘুরে পিছনের দিকে তাকানো। তারপর হঠাৎই সে পিছন ঘুরে তাকাতে সেই বিকৃত মুখে একটা অস্বাভাবিক হাসি ফুটে উঠল। অরিন্দম আতঙ্কে পিছিয়ে আসতেই লোকটা ধীরে ধীরে জানলার কাছে কপাল ঠেকিয়ে বলল, দেখে ফেলেছ? এক মুহূর্ত পরে বাইরে থেকে দৌড়ে এলো সমরেশবাবু। সব জানলা আরও শক্ত করে বন্ধ করে দিয়ে ফিসফিসিয়ে বললেন, ও আজ এদিকেই এসেছে। সারা রাত আর অরিন্দমের ঘুম হয়নি। ভোর হতেই অরিন্দম জানতে চাইল ব্যাপারটা। সমরেশবাবুকে সে প্রশ্ন করল, কি ব্যাপার? সমরেশবাবু অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, 15 বছর আগে ওই কারখানায় এক শ্রমিক নিখোঁজ হয়ে যায়। নাম ছিল নিতাই। 3 দিন পর গুদামের ভেতরে তার মৃতদেহ পাওয়া যায়, কিন্তু শরীরের সব হাড় অদ্ভুতভাবে মোচড়ানো ছিল, যেন মৃত্যুর আগে কেউ তাকে উল্টো করে ভেঙে দিয়েছে। আর তারপর যারা রাতের বেলা পশ্চিম দিকের গুদামে গেছে তারা সবাই একটা জিনিস দেখেছে, কেউ বাইরে থেকে তাদের নাম ধরে ডাকে। যদি সাড়া দেয়, কয়েকদিনের মধ্যে মানুষটা বদলে যেতে শুরু করে। অরিন্দম আর এক মুহূর্ত দেরি করেনি। কাজ ফেলে সেদিনই ফিরে এসেছিল। ঘটনাটা ধীরে ধীরে ভুলেও গিয়েছিল। 6 মাস পরে একদিন হঠাৎ নবকুমারের সঙ্গে ফোনে যোগাযোগ হয়।
কথায় কথায় অরিন্দম জিজ্ঞেস করেছিল, সেদিন রাত্রে আপনি কি আমার কাছে এসেছিলেন? ওপাশে তখন দীর্ঘ নীরবতা। তারপর নবকুমার কাঁপা কাঁপা গলায় বলেছিল, কোন দিনের কথা বলছেন আপনি? যেদিন বৃষ্টি হয়েছিল, আমি চলে আসার আগের দিন। নবকুমার বলল, সেদিন? আমি তো সেদিন গ্রামেই ছিলাম না, আমার ছেলে হাসপাতালে ভর্তি ছিল। কথাটা শুনে অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু আপনার গলা যে সেদিন আমি শুনেছিলাম, আপনি কি ওর ডাকে সাড়া দিয়েছিলেন? অরিন্দম থমকে গেল। না, সাড়া তো সে দেয়নি। ফোন কেটে যাওয়ার আগে নবকুমার শুধু বলেছিল, আপনি সাবধানে থাকবেন, সবাই প্রথম রাতে সাড়া দেয় না। সেই ঘটনার 3 বছর কেটে গেছে। অরিন্দম এখন কলকাতায় থাকে, বিয়ে করেনি, খুব কম কথা বলে। কিন্তু কয়েক মাস আগে সে একটা ব্যাপার খেয়াল করতে শুরু করেছে। রাতে ঘুম ভাঙলে মাঝে মাঝে মনে হয় বিছানার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিল যে এটা তার কল্পনা। তারপর একদিন সাহস করে চোখ খুলেছিল, কেউ ছিল না, কিন্তু মেঝেতে কাদা লেগে থাকা দুটো খালি পায়ের ছাপ সে দেখতে পেয়েছিল। আর গত সপ্তাহে আয়নায় দাঁত ব্রাশ করতে গিয়ে সে হঠাৎ থমকে যায়, কারণ আয়নায় নিজের মুখের পিছনে ঠিক কাঁধের ওপর দিয়ে সে স্পষ্ট দেখতে পেয়েছিল কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে উল্টো হয়ে, আর তার ঘাড়টা ধীরে ধীরে ঘুরে অরিন্দমের দিকে তাকাচ্ছে। সেই দিনের সেই মুখটাই সে দেখতে পেয়েছিল, আর সেই মুখে একটা অদ্ভুত হাসি, আর ঠোঁট না নাড়িয়েই সে বলছে, তুমি তো সাড়া দাওনি, তাই আমি নিজেই চলে এলাম তোমার সাথে দেখা করতে।